মূঢ়মতি প্রাপ্তে সন্নিহিতে মরণে নাহি নাহি রাস্কতে দুঃখ কারণে ভজ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি অগ্রে বাহানি পৃষ্ঠে ভানু রাত্র চিবুক সমর্পিত জনক পুরা সংস্কৃত ভাষা, যে ভাষা শুধু যা লেখে তাই বলে, যা বলে তাই লেখে, ভাষা সব থেকে মিষ্ট ভাষা, শুদ্ধ ভাষা। অগ্রে বাহানি পৃষ্ঠে ভানু রাত্র চিবুক সমর্পিত জনক রাত্র রাত্র চিবুক সমর্পিত জনক গতবতী বায়ন দেহা পায় বাচ্চা বিপতি তসবিন কাননি ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি। সারাদিন মাঠে ঘাটে কেটেছ, অফিস আদালত করেছ, দোকানদারি করেছ, রাত্র চিবুক সমর্পিত জনক রাত্রে সঙ্গে গিয়েছ, লাইন নাই, ওকে হাওয়া দাও, পা দাটে দাবায় দাও, একটা মেসেজ করে দাও। ওই সময় কি একটি বার কেঁদেছ? তোমার ঘরে গৌর হরি আছে, তোমার ঘরে গোপাল আছে, আমি একটু দৌড়ে গিয়ে গোপালকে একটু হাওয়া দিয়ে আসি। আমার ঘরে তো গৌর হরি আছে, গোপাল আছে, গোবিন্দ আছে, আমি তাদের একটু হাওয়া দিয়ে আসি। ওই ভাবনা, ওই চিন্তাটা যদি তোমার তখন থাকতো, তুমি যদি গোপালকে ওই সময় মাত্র 10টা মিনিট হাওয়া দিতে, 10 ঘন্টার ঠান্ডার বস্তা তোমাকে গোপালই করে দিতে, কোনো সন্দেহ নাই। রাত্র জীবক সমর্পিত জনক গতবতী বায়ন দেহা পায় বাচ্চা বিপতি। তাই যদি না হবে, আমাদের ভগবান পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পূর্বেই আমার মায়ের বুকে দুধের গোলা পাঠিয়ে দিয়েছে, যে আমার বাচ্চা, আমার সন্তান ভূমিষ্ঠ হলে কি পান করবে, এবং সঙ্গে সঙ্গে দাঁত দেননি। কেন দেননি? মায়েদের দুধের গোটা নরম, দাঁত থাকলে দাঁত দিয়ে কর্তন করতে পারে, কেটে নিতে পারে। আমার গোবিন্দের কত চিন্তা, কত ভাবনা, সারা জগতের জন্য কি না করছেন, তার জন্য আমরা কি করি? আমি তো কিছুই করতে পারলাম না, এ যেন মৃত্যু হয়ে গেল। তার কত চিন্তা, কত ভাবনা, যে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, কি পান করবে, 5-7 মাস পরে তা বলেই তো আকাশে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার কত চিন্তা, কত ভাবনা। তুমি যদি এই সময় 10টা মিনিট শুধু গৌর হরিণী হাওয়া দিতে পারতে, গোবিন্দকে, গোপালকে হাওয়া দিতে পারতে, তাহলে তোমার জন্য 10 ঘন্টার অ্যাডভান্স চিন্তা পাবে, কোনো সন্দেহ নাই। এই ভাবনা তো আমার আসে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি। যখনই দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, চরমোৎকর্ষতা, আত্মনিবেদন করলে তিনি আত্মসাৎ করে নেন, তখন আর তার কিছু থাকে। হনুমান, রাম আর লক্ষণ উপস্থিত হয়েছে, হনুমান বলছেন ওঠো, আমার কাঁধে ওঠো। রাম লক্ষণ যখন এই কথা রাম লক্ষণকে বলেছেন, রাম লক্ষণ বললেন না না হনুমান, তোমার
গোদে উঠি। গোদ শব্দের অর্থ হিন্দি ভাষায় কোল। তুমি তোমার কোলে উঠি। হনুমান বললেন, প্রভু গো, যদি কোলে নিই তাহলে তোমাকে আঁকড়ে ধরে আমার যেতে হবে, আর যদি পিঠে ওঠো তাহলে তো তুমি তোমরা দুই ভাই তো আমাকে আঁকড়ে ধরবে। তাহলে কিন্তু তোমার পড়ার ভয় থাকবে না, তোমার আঘাতের ভয় থাকবে না, মরণের ভয় থাকবে না। আর আমি যদি তোমাকে ধরি তাহলে আমার হাতে অতচ্যুত পড়ে যেতে পারবো। তো ভক্ত ভগবানকে ধরার দরকার নেই। তেমন ভক্ত যদি হওয়া যায়, চরমোৎকর্ষতা রাখা হয়, চরম কমপ্লিট সারেন্ডার করা, তিনি আত্মসাৎ করে ধরে নেন। তিনি যদি ধরেন তার কারো পড়ে যাওয়ার ভয় থাকে না, মরার ভয় থাকে না। তাই যদি হবে এটুকু বলে শেষ করছি, রাত হয়েছে। দেখুন শ্রীরাম সুদাম মধুমঙ্গল বসতে যাবেন, মা যশোমতীকে বলছেন, মা যশোদা, গোপালকে সাজিয়ে দাও, বসতে নিয়ে যাবো। বলছে, না না, আমার ননের বালক, দুধের বাচ্চা, গোপাল বসতে যাবে না। অকাসুর বকাসুর কত তৃণবত কত অসুর আছে, আমার গোপালকে নিধান করতে পারি, যাবে না। যে না না, তোমার গোপালকে দর্শন করবার জন্য কত ভক্ত আসে, বিভিন্ন বাহকে করে। কেমন? সীতাম কহিছে বাণী, শোনয় গনন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, যতকে রাখাল মেলে মাঝে রাখে বনমালী, ধেনু বৎস চরাই কাননী। শনিবেন রব স্তব্ধ মাংস বাসি দর্শন করে সবে। কেমন? আমার শোনো, তোমার গোপাল যখন বেরুধ্বনি করে, ভগবান শ্রীকৃষ্ণের তিনটি বাসী ছিল, বৈনবী, হৈমী আর মণিমৈত্রী। মণিমৈত্রী ছিল 10টা সিদ্ধ, হৈমী 7টা সিদ্ধ, মণিমৈত্রী হচ্ছে 6টা সিদ্ধ। তিনটি বাসীর ব্যাখ্যা করতে গেলে 3 থেকে 9 ঘন্টায় শেষ হবে, বড় অতুলনীয়, অভাবনীয়। শুনিবেন রব স্তব্ধ মাংস হাসি দর্শন করে সবে। যেমন বলে, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে, স্তব করে কানাইয়ের চারিপাশে। ওমা, ওই জঙ্গলে হংসের উপরে একজন 4 মাথা 4 মুখাল একজন আসে, কে? ব্রহ্মা। কত চেতরা আনন্দ মরি মরি যাও তো, না তো আদি অবস্থা না, মৈত্রী ভাষা হচ্ছে। কত চেতনানন্দ 4 বদন, কার? ব্রহ্মা। ছোটো মা, একজন ব্যক্তি আসে, হংসে তার বাহক, হংসে চড়ে এসে তোমার গোপালকে পরিক্রমা করে আর বলে, গোপাল, তুমি আমাকে আমার এই পদে আর রেখো না, দেবত্ব আমি চাই না, তোমার চরণ চাই, তোমার ভক্ত হতে চাই। তুমি ভারতবর্ষের মর্তলোকে আমাকে মানুষের নিকৃষ্ট মানব বলে জন্ম দাও। ব্রহ্মার কি স্তুতি! হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানে করে চানাইয়ের চারিপাশে। তারপরে এক রাতে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পালাই তোরা সে। ঐরাবতে কে আসে? ইন্দ্র চলে আসে, ভয়তে পালায়, ঐরাবতে আসে। তারপরে এক রাতে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পালাই তোরা সে। ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠারণ, সিংহাডম্বর নিশা। কে আসেন? বাবা ভোলানাথ, দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব চরম। দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, আদ্যাশক্তি ভগবতী পরম বৈষ্ণব। শ্রীজটা ত্রিলোচন অগ্নিভাষ্যয় বারণ, সদাই জপায় রাম নাম, রাম নাম জপে মা। সেই মানুষটি আর কারো নাম জানে না গো, রাম নাম জপে মা। আমার শোনো, সেই মানুষটি যখন আসে, তখন সেই মানুষটি কেঁদে কেঁদে তোমার গোপালকে বলে, গোপাল, তুমি আমাকে আর কৈলাসে রেখো না, আমি দেবত্ব জন্ম চাই না, আমাকে মানব জন্ম দাও। তখন গোপাল বলে, ঠিক আছে, পরবর্তী আমি অর্থাৎ বলিতে আমি শশীকার বর্ষমন্ত্রী রাত হব বর্ষমন্ডিত, কৃষ্ণ রূপচন্দ্রে আবির্ভূত হব গৌরূপ চন্দ্রে, উদয় হব শশীকার সমুদ্রে। ফাল্গুন পূর্ণিমা তিথি, মেঘের জন্ম তিথি, সেই মেঘে করল বাদল, উঁচু নিচে যত ছিল, নাম প্রেমে ভাসাইল আমার গোড়া বড় দয়ার সাগর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি কহব না পাবল ভাবিয়া দেখিনু মানে শ্রী রাধার স্বরূপিনী। এ প্রেম আস্বাদন কব নয়, রায় প্রেমা গুরু করি, রাধা বাবু কান্তি ধরি, নদিয়াতে হইল। শোনো ভোলানাথ, তুমি কলিতে
আমি গৌরব গ্রুপে আবির্ভূত হব, আর তুমি কলিতে শান্তিপুরে গিয়ে শান্ত হবে। তুমি এখন অশান্ত রয়েছে। দর্শনে বলছেন জীব যতদিন রূপ ও রস ও গন্ধে শব্দে স্পর্শ মহিত থাকে ততদিন জীব বদ্ধ, আর সেই বদ্ধ জীব সাধু শাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতির অনার বহুরাত এড়ানোর জন্য যখন সাধন করেন তখন তিনি শাক্ত, আর আত্মার সমর্থ প্রেম ব্রহ্ম রস আস্বাদনে যখন নিমগ্ন হয়ে যান তখন তিনি পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের গ্রামুদ্রা বিক্ষী না। তাই বলছেন বাবা ভোলানাথকে, আমার গোপাল শোনো, তুমি শান্তি বেরিয়ে কলিতে গিয়ে শান্ত হবে, দ্বৈত ভাব ঘুচে যাবে, কলিতে তোমার অদ্বৈত নাম হবে মহাবিষ্ণু অবতার। বলি তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার করে না। শোনো মাগো, সেই ভোলানাথের বামে একটা নারী আসে, তার 3খানা চক্ষু, ত্রাক বৈরাগ্য, আর 10খানা হস্ত, তার অপূর্ব রূপ লাবণ্য, তার এমন রূপ লাবণ্য জ্যোতি সমস্ত জঙ্গলে আলোতে আলোকিত করে দেয়। তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার করে না। স্বর্গ কান্তি শশীমুখী, ফলে সবে তিন আঁখি, বলে লয়ে রহে গিরি ধরে। কি অদ্ভুত কথা! ওমা, তোমার গোপালকে গিরিধরকে, তোমার গোপালকে কোলে নেয় সেই মহিলা, তার 10খানা হস্ত, অপূর্ব রূপ লাবণ্য, অর্থাৎ কে? দুর্গা, তাই না? দুর্গা মা কি করেন? গোপালকে কোলে নেয়, কোলে লয়ে গিরি ধরে, নদী খাওয়ায় 10 করে, কত নদী খায় মা তার করে। সেটা বলছো মা, যশোমতীকে বলছো মা, তুমি তো গোপালকে 2 হাতে সেবা করাও, আর সেই নারী 10 হস্তে গোপালকে সেবা করায়। আর কি বলে জানো? গোপালকে একবার আমায় মা বলে রে, ওরে প্রাণ গোপাল, একবার আমায় মা বলে রে, তোর বাদনে মাটাকে শুনতে চাই গোপাল, একবার আমায় মা বলে রে। গোপাল বলে, কেন না? তুমি জগৎ মাতা, জগতারাধ্যা দেবী, পরম বৈষ্ণবী, তোমাকে সবাই জগতের বুকে সবাই মা মা বলে ডাকে, তোমার শান্তি হয় না? আদ্যাশক্তি দুর্গা দেবী বললেন, বাবা হয়, তবে তুই যদি একটি বার আমাকে মা বলে ডাকতিস তাহলে কি হবে? আমার তাপিত অঙ্গ শীতল হবে। ওরে গোপাল, তুই একবার আমার মা বলে রে, তোর বাদনে মা ডাকে শুনতে চাই গোপাল, একবার আমার মা বলে রে। বলছে না না না, কিছুতেই তোমাকে মা বলবো। কেন মা বলবো? বলে কেন বাবা বলবে না? যে মাতা সন্তানের রক্তে তুষ্ট সে মাকে মা বললো না, তুমি বলি গ্রহণ করো। বলে না না, আমি বলি গ্রহণ করি না। কি বললেন? আর পার্বতীর কথা হচ্ছে। একদিন পার্বতী বলছেন, পার্বতীকে বলছেন ভোলানাথ, এ পার্বতী শোনো, তোমার পূজায় বলি হয় কেন? আমার পূজা তো বলি হয় না। তুমি আবার খোসা আমারও, ওই যে মধুর খেতে যদি চাও তাহলে খোসা আমারও। তো তুমি সব জেনে আবার বলছো, তুমি জানো না যখন বলি হয় সেখানে থাকি না, সঙ্গে সঙ্গে কাশিদামি চলে যায়। মা দুর্গা বলছেন ভোলানাথকে, শোনো, যে বলি মানত করে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে বলি কি, যে পাঠা কিনে নিয়েছে বাজার থেকে তারও অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্রাহ্মণ পাঠা উৎসর্গ করে তার সপরিবারে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে বলি দেয় পাঠার গায়ে যত লোম কত কোটি কাল পর্যন্ত তার সপরিবারে ভূমিপাক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর সে বলির পাঠার মাংস দ্বারা গ্রহণ করে গ্রাসে গ্রাসে তার অনন্ত কোটি কাল পর্যন্ত কুম্ভিপাক নরকে পচে মরতে হয়। বলি গ্রহণ করবে? আবার তো পাঠা আগে মানত করে আসে বুনরমার বাড়িতে, তারপরে তার 1 সপ্তাহ আগে চুই ঝাল জিরে সব গুছিয়ে রাখে আনবে দিয়ে, আর ব্রাহ্মণে পাতা মাথাটা নিয়ে যায়, মাথা নিয়ে টানা কত আছে। আমি না হলে 50 জায়গাতে তুলে দিয়েছি, বাংলাদেশ ভারত দিয়ে 50 জায়গাতে, আসাম থেকেও তুলে দিয়েছি কয়েক জায়গায়।
বলি যুক্তি তর্ক শাস্ত্রের মাধ্যমে। আমরা তো শাস্ত্র উদ্ঘাটন করি। শাস্ত্র মানে কি? শাসন মানে। কার শাসন মানে? শ্রী ভগবানের শাসন মানে। শাসকত অনাথ প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে। শাসনদের হচ্ছে সাথী সহ বিচার করিয়া মানে ভক্তির সাধনে মধ্যস্থ শ্রী ভগবান। সুতরাং শাস্ত্র তো দেখি না, শাস্ত্র মানে শাসন মানি। কার শাসন মানি? শ্রী ভগবানের শাসন মানি। যে শাসন মানিতে আমার আত্মকল্যাণ ঘটে, আত্মবর্তের জাগরণ ঘটে, সেই শাসন মানিতে আমরা মানি না। আমরা পড়ি, সব করি, কীর্তন করি, সব কিছু করি, নাচি গাই, সব করি, কিন্তু মানতে নাই, মানতে নাই। তো বলছেন যে শাস্ত্র মানি, কাশি দেবে চলে যায়। গৌর হরি বল, কোনো সন্দেহ নেই। তবে মা বলবো, গোপাল বলছেন দুর্গাকে, আমি এই লীলায় তোমাকে মা বলবো না। বলিতে আমি সচিব গর্ভ রূপ সমুদ্রে রাধা ভব সমন্বিত কৃষ্ণ রূপচন্দ্র গৌর রূপচন্দ্র আবির্ভূত হয়ে 24 বছর বয়স আমি সন্ন্যাস গ্রহণ করবো করে আমি শান্তিপুরে, তুমি সীতা ঠাকুরানী হবে, অদ্বৈত ঘরণী হবে। আমি তখন তোমাকে সে মামা বলে ডাকবো। জীব গোস্বামী চৈতন্য চরিতে দেখবেন, চৈতন্য ভাগবত পাবেন না, চৈতন্য চরিতামৃতে পাবেন না, জীব গোস্বামী চৈতন্য চরিতে পেয়ে যাবে। আমার মহাপ্রভু বহু সুন্দর 48 বছর পর্যন্ত প্রকাট লীলায় ছিলেন। তার মধ্যে নবদ্বীপ লীলায় ছিলেন 6 বছর পূর্ণ লীলা। আর 6 থেকে তারপর কোথায় গেলেন? কোথায় গেলেন? লীলাচল লীলা 6 বছর কাটিয়েছেন। 12 বছর লীলাচল লীলা কাটিয়েছেন। 18 বছর, তার মধ্যে 6 বছর দক্ষিণ ভারত উত্তর বাংলা পরিক্রমা করেছেন, পূর্ণতর লীলা। আর পূর্ণতম লীলা হচ্ছে গম্ভীরা লীলা। 12টি বছর গম্ভীরের অন্তরালে কাটিয়েছেন মহাপ্রভু। পুরীতে যদি যান দর্শন করতে পারেন। তো যখন সন্ন্যাস দিয়েছিলেন মহাপ্রভু গৌরসুন্দর আমার, ওই সেই দাপার যুগে ঋণ শোধ করবার জন্যে শান্তিপুরে উদয় হয়েছে। এসে সীতা ঠাকুরানীকে বলেন, মা মাগো আমি এসেছি, নবীন সন্ন্যাস, চাচর গুরু আন্দায় মস্তকে বন্ডন, ভিড়ুয়া পড়া, তেনা পড়া, এসে মামা করে ডেকেছে। নদিয়ার নবদ্বীপবাসী, মায়াপুর শঙ্করবাসী সব ছুটেছে বহু সুন্দরকে দর্শন করবার জন্য। হাগৌর হাগৌর বলে সবাই ছুটেছে। বিষ্ণুপ্রিয়ার পার্শ্বদা কে ছিলেন? কাঞ্চনা আর অমিতমা। বলে তুমি যাবে না? বলছে না, যাব না। কি জন্যে যাবে? স্বামী যদি সন্ন্যাস গ্রহণ করে আর সেই স্বামী যদি স্ত্রী বদন গ্রহণ দর্শন করে, তাহলে সন্ন্যাস ভঙ্গ হয়। একটা বংশে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করলে তার 14 পুরুষ উত্তর হয়, আর সেই বৈষ্ণব যদি শূন্য হয় তার 21 পুরুষ নরকে যেতে হয়। কেন যাবো? যাবো না। যে চলো যাই, শেষবারের মতো গৌর হরিকে একটু দর্শন করে আসি। না না, যাবোই না। কেন যাব? শোন, যে গৌর হরির জন্য আবাল বৃদ্ধ নরনারী ছুটেছে, হাগৌর হাগৌর বলে ছুটেছে চোখের জল ভাসিয়ে, সে গৌর হরি যদি আমার নিজের হয়, আমার মতো ভাগ্যবতী কে জগতে কেউ হয় না? যেতে হবে, চলো শেষবার। এক এক করে সবাই গিয়েছেন। শেষে গেলেন কে? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার চরিত্র অতুলনীয়, অভাবনীয়। বিষ্ণুপ্রিয়ার মতো নারী জগতের বুকে যদি আর একজন দুজন মতো, তাহলে জগতে কত বিষ্ণুপ্রিয়া হতো আর তার থেকে। বিষ্ণুপ্রিয়ার চরিত্র তুলনা হয় না, এত মহিমা। বিষ্ণুপ্রিয়া গেলেন, দূর থেকে প্রণাম করেছেন, গৌরীকে প্রণাম করে ফিরে যাচ্ছেন। গৌরী বলে, প্রিয়া কতদিন পরে দেখা হলো, তাহলে তুমি আমার কাছে দুটো কথা শুনো। কি বলছেন? কি আর শুনলো প্রভু, চা পার তো সব শেষ হয়ে গেছে। বহুদিন পরে বধূ এলে, যারা এমএ পড়েন বাংলায় দেখবেন, বহুদিন পরে বধূ এলে দেখা না হইতে পড়ানো গেলে, এ থেকে শৈল অবলা বলে ফাটিয়া যাইতে পাশান হলে, দক্ষিণের দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো।
এসব দুঃখ কিছু না গুনি, তোমার কুশলে কুশল মানি। এসব দুঃখ গেল হে দূরি, হারানো রতন পেলাম করে। কোকিল আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান। মলয় পদ ভৌগ গন্ধ, গগনে উদয় ভোগচন্দ। আসলিয়া দেশে কহে চণ্ডী দাসী, দুঃখ দূর গেল সুখ বিলাসে। মনে পড়ে কি আস্বাদন দাস, যাক ক্রিয়া সব মনে আছে। দুটো কথা শোনো, কতদিন পরে দেখা, তবে আমার কাছে তুমি কিছু চাও। তোমাকে তো সারা জন্ম কষ্ট দিয়ে এসেছি, আর কি দেব? তুমি আমার কাছে কিছু চাও। বিষ্ণু প্রভু বললেন, প্রভুকে কি আর চাইবো, চা পাওয়া তো সব শেষ হয়ে গেছে। তোমার এই পাদুকা জোড়া আমাকে দাও, এই খড়ম জোড়া আমাকে দাও। মহাপ্রভু খড়ম জোড়া ছেড়ে দিয়েছেন। খড়ম জোড়া মস্তকে বিষ্ণুপ্রিয়া নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে তখন দুই এক পদ অগ্রসর হয়েছেন। তখন মহাপ্রভু আবার বলছেন, প্রিয়া আর কিছু চাইবে না? এই কি চাওয়া পাওয়ার শেষ হয়ে গেল? আমার কাছে আর কিছু চাও? বিষ্ণুপ্রিয়ার চরিত্র চিন্তাই করা যায় না। যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া গণ্ডস্থ আতপ চাউল নিয়ে প্রত্যেকটা চাউলকে 108 বার হরিনাম পুত করে গঙ্গা স্নান করে সে অভিষেক গ্রহণ করতে। এমন আর জন্ম বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু কি আর চাইবো, চা পাওয়া তো সব শেষ। তবে লাস্টে আমি আর একটি জিনিস চাইছি। প্রভু গো শোনো, আমি যখন তোমার এই পাদুকা ওই খড়ম জোড়া মন বেদির পরে রেখে চোখের জলে বুক ভাসিয়ে হাগৌর হাগৌর বলে তোমার পাদুকা ভিজিয়ে দেব, তখন তুমি সন্ন্যাস মূর্তি হয়ে ওই খড়মের পরে দাঁড়িয়ে ভুবন বহন মূলতিতে নয়, ভুবন বহন মূলতিতে যদি আসো তাহলে আমার বাসনা, আমার কামনা আসতে পারে, আমার বাসনা আসতে পারে, লালসা আসতে পারে। তুমি ভুবন বহন মূর্তিতে এসো না প্রভু গো, তুমি সন্ন্যাস মূর্তি ওই খড়মের পরে দাঁড়িয়ে। বিষ্ণুপ্রিয়া যখন এই কথা বললেন, মহাপ্রভু বললেন, তথাস্তু প্রিয়া, তাই বল। বিষ্ণুপ্রিয়া মন বেদির পরে ঢুকিয়ে বিষ্ণুপ্রিয়ার ইতিহাস ওখানে এসে ডেড বডি ওকে দর্শন চাপার কিছুই নাই। এমন নারী জগতের বুকে আর জন্মাবে না। যাই হোক, যা গেছে গেছে, চলে ভাবার দরকার। বাকি যে কটা দিন আছে, শ্রীমান মহাপ্রভু বসুন্ধরের চরণসত্রে একতলে থেকে গুরুচরণ আঁকড়ে ধরে ভজনে নিষ্ঠা হয়ে সদাচার হয়ে যদি করা যায়, তাহলে মানব জন্ম সার্থকতা লাভ হয়ে গেল, কোনো সন্দেহ নেই। নৌকা থেকে তুমি পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ, প্রখার স্রোত, মাঝি একটা পাট বা বইটা ধরে দেয়, খুব সাবধানে ধরে, সাবধানে ধরে রাখ, জোরে ধরে রাখিস। নদীতে যতই স্রোত হোক না কেন, তোমাকে যদি নৌকা নাও তুলতে পারে, যেভাবে হোক, যে কাদায় হোক, তোমাকে ড্যাঙায় তুলে দেবে। এমনি ভাই তুমি যদি গরুর চরণে আঁকড়ে ধরে রাখতে পারো, গৌর হরি বল, সাবধানে ধরে রাখতে পারো, গুরুদেব তোমাকে তুলে নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। আমার অনাথ বাক্য, আমার অনাথ সন্তান, তুমি একে তোমার করে নাও, গৌর হরি হরি। কোন সন্দেহ, গোবিন্দ যাকে ধরে তারা পড়ার ভয় থাকে না, মরার ভয় থাকে না। কিসের ভয়? যার ভয়ে ভয় পালিয়ে দেয়, তার চরণ যদি আশ্রয় করা যায়, কিসের ভয়, কিসের দুঃখ? কোনো দুঃখ নাই। ভক্তের কোনো দুঃখ থাকতেই পারে না। ছেলে মরেছে, হাউ হাউ করে কাঁদছ, তোমার কাঁধে কাঁধে একজন গিয়ে যদি বলে, তুই আর 10টা মিনিট তোর ছেলের জন্য কাঁদ, দেখবি তুই ছেলের মতো তোরও মৃত্যু হবে। তখন সে কি আর কাঁদবে? মৃত্যু ভয়ের উপরে কোনো ভয় নেই, সে তো এটা চলে যায়। আর তুমি যদি গৌর গৌর বলে কাঁদো, তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার কাঁধে কাঁধে গিয়ে যদি কেউ বলে, তুই আর 10টা মিনিট মাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, তুমি যদি আর 10 মিনিট কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে যদি কাঁদো, তাহলে দেখবে গৌর তোমার নিকট আসবে, কৃষ্ণ তোমার নিকট আসবে। তখন সে আর টুকে দেখি টাকা। এই জন্য শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন, এই জগতের কান্নাকে পিছিয়ে দেন, আর ওই জগতের কান্নাকে এগিয়ে দেন। এই জগতের খোদাকে কমিয়ে দেন, ওই জগতের খোদাকে বাড়িয়ে দেয়। আমার জ্যাঠামশাই 7 দল ঘন্টা বাবুর মহাত্মা, অত বড় সিদ্ধ মহাত্মা, গঙ্গার বেশি জন্মেন। যিনি 7 দিন নদীর মধ্যে ছিলেন, জাল দেখা পাই তোলা হয়, মাগুর আর ভগবান বলে আখ্যায়িত। উনি একদিন
বলছিলেন, মাঝে মাঝে কেঁদে কেঁদে বলেন, ক্ষুধা, ওই ক্ষুধা রে। ভক্তরা দূরে প্রসাদ নিয়ে আমিল করে টেনে চলে যেত। ক্ষুধা এই জগতের ক্ষুধাকে বাড়িয়ে দেয়। যত ভজন করবে, যত জপ তপ, যত আরাধনা করবে, তত আরো ইচ্ছা হবে, আরো 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 আরো। কিন্তু খেতে খেতে আর খেতে ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আকণ্ঠ বন্ধ করবে, তারপর বমি উল্টি উল্টি হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জগতের ক্ষুধা কমিয়ে দেয়, এই জগতের ক্ষুধা কমিয়ে দেয়। কৃষ্ণ বলে কাঁদলে কি হয়? কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ প্রেমানন্দে ক্রন্দন করে যদি কোনো ভাগ্যবান জীব, সেই ক্রন্দন শ্রবণে জীবের সকল বন্ধন বিমোচন। যদি কোনো ব্যক্তি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর সেই ক্রন্দন যদি কোনো পাপিষ্ঠ শ্রবণ করে, তার পাপ থেকে মুক্তি দেয়। কৃষ্ণ প্রেমের যদি না হয় ভূষিত অপরাধ মোর পিছনে আশায় কোনো সন্দেহ নেই। বলছেন যে এই জগতের কান্নাকে পিছিয়ে আর ওই জগতের কান্নাকে এগিয়ে দেয়। কাঁদো কৃষ্ণ বলে। শ্রীমান মহাপ্রভু নিজে কেঁদে জগৎকে কাঁদিয়েছেন, নিজে আশ্রে জীবকে শিখিয়েছেন কাঁদো। যত কাঁদবে কৃষ্ণ প্রাপ্তির নিকট হবে। কান্নার মধ্যে অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে, অনেক ভাগ রয়েছে। যাই হোক, তার সে যদি একবার ধরে আর পড়ার ভয় থাকে না, পড়ার ভয় থাকে না, স্খলন হওয়ার ভয় থাকে না, থাকে না, থাকে না, কোনো সন্দেহ। তবে যদি ধরলাম আবার ছাড়লাম, তাহলে দুইজনই তো অপরাধ হয়ে যায়, তাই না? ছেড়েও দিলাম, আবার একটু বললাম না, দেখায় বাহিয়া ধর্মকে নিষেধ করে দিল ভগবান। বাহিয়া ধর্মকে, আন্তরিক ধর্ম, অন্তরস্থল অন্তর। ভগবান অন্তরটাই দেখেন, বাইরের যা পোশাক এগুলি দেখেন না। তিনি বললেন, আমি ভক্তির শতদলে, জ্ঞান গঙ্গা জলে আর মন তুলসী পত্র জলে পূজা করলে আমার সাত্বিক পূজা হয়। আমি চাই না অট্টালিকা, চাই না রাজভোগ, চাই না রাজপ্রসাদ। একমাত্র ভক্তের ভক্তি শুদ্ধ চিত্তে যদি ফল জল যা দিয়ে পত্রাঙ্ক সংক্রান্তম যা আমি তার সাদরে গ্রহণ করে থাকি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শ্রীরাম সুধা মধুমঙ্গল একটু বলে শেষ করছি। শ্রীরাম সুধা মধুমঙ্গল গোষ্ঠে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীরাম সুধা মধুমঙ্গলকে ডেকে বলছেন, শোন শোন সকারা, এদিকে আয়, শোন, আজকে তোদের একটা নতুন খেলা শিখিয়ে দেবো। কি খেলা রে? এখানে বল। তাহলে শোন, আজকে একটা নতুন খেলা শিখিয়ে দেবো। ওই তমাল বৃক্ষ থেকে পাতা নিয়ে আয়, পাতা নিয়ে এসে এক গাদা পাতা নিয়ে এসে একটা পাতাকে দুই খণ্ড করে অর্ধেক ফেলে দিয়েছে, গোটা পাতার মধ্যে অর্ধেক পাতা মিলিয়ে নিয়েছে। নিয়ে বলছে, শোন, একাজ করে সবাই চোখ বেঁধে আসবি, দূর থেকে এসে আমার হাতের থেকে পাতা তুলবি। যার হাতে গোটা পাতা আস্ত পাতা উঠবে তার কোনো সাজা হবে না। তবে যার হাতে গোটা পাতা উঠবে তার কোনো সাজা হবেই না তো বটে, তবে যার হাতে ছেঁড়া পাতা বা অর্ধেক পাতা উঠবে তার কিন্তু সাজা হবে। কি সাজা? প্রত্যেকটা সখাকে কাঁধে করে নিয়ে এই গোষ্ঠ ঘুরে আসতে হবে। কি মুশকিল! ভগবান এমন ব্যবস্থা করছে, তার কি লীলা! অনন্ত অসীম অহং বহু নাম বহু রূপম, আমার বহু নাম বহু রূপ বহু লীলা। কি বললেন? তা প্রথমে শ্রীরামের চোখ বেঁধে দিয়েছে। আমার গোবিন্দ ওই ছেঁড়া পাতাটা আস্ত পাতার মধ্যে রেখে বলছে, শ্রীরাম তুমি এসো। শ্রীরাম পদক্ষেপ করে আসছে, পদক্ষেপ আসছে। আর শ্রীরাম বলছে, হে গোপাল, হে কানাই ভাইয়া, আমার হাতে যেন ছেঁড়া পাতা না ওঠে। তোর চরণে তো সব দিয়ে দিয়েছি, দন্তস্ব ব দিয়ে তালিবস্ব বয়স, সুতরাং আমার হাতে যেন না ওঠে। চোখের জল ফেলতে ফেলতে এসেছে, ওই গোটা পাতা উঠে গেছে। এবার সুবোধ, শ্রীরাম, সুদাম সবাই একই কথা, হে কানাই ভাইয়া, তোর চরণে সব দিয়ে দিয়েছি, আমার বলতে কিছু রাখি না। গরু ভক্ত হয় তোহারে রূপ বানায়া, ব্রহ্মানন্দ মেরে মন ভায়া, চরণ কমল বলি হারি রে, মুঝে মুঝে দর্শন गिरिधारी रे, तेरे सब सूरत बन आरी रे, मुझे दे दर्शन गिरिधारी रे, तेरे सब सूरत बन आरी रे।
যমুনা তটহর ধেনু চরাবে মধুর মধুর সারবেন বাজাবে যমুনা তটহর ধেনু চরাবে মধুর মধুর সারবেন বাজাবে কাঁধে কবরিয়া কাদিরে ও বুঝে দর্শন গিরিধারি রে তেরে সবরে সুরত বনজারি রে বুঝে দর্শন গিরিধারি রে তেরে সবরে সুরত বনজারি রে এই সুরত বনজারি তোর চরণে সব দিয়ে দিয়েছে এক এক করে সবার হাতে আস্তবতা উঠে গেছে লাস্ট থেকে বলরাম জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের চোখ বেঁধে দিয়েছে বলরাম দূর থেকে দুটা গোটা পায়ে এসে বলছে ও ভাইয়া কানাই তুই যতই আমার ছোট হোস না কেন তুই তো বিশাল তুই তো তোর বিনা ইঙ্গিতে কিছু হয় না তুই সর্বশক্তির সমন্বিত তত্ত্ব তুই সর্বারাধ্য তত্ত্ব তুই সর্বপরলা তুই সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণের কারণ গোপাল তোর চরণে আমি সব দিয়ে দিয়েছি ভাই রে আমার হাতে যেন শিরা পাতা নাট আমার জন্য সাজা না এই বলতে বলতে এসেই চোখ বন্ধ রয়েছে ওই আস্ত পাতা উঠে গেছে এখন এই ছিঁড়া পাতা কার মাথা কৃষ্ণের হাতে তাহলে সাজা হবে কার কৃষ্ণ হবে ওকে নাই ভাই এবার তুই আমাদের সবাইকে কাঁধে করতে হবে বলছে হ্যাঁ এটা তো আর প্রারব্ধ আমার গোবিন্দ যিনি সর্বশক্তি সমন্বিত তত্ত্ব যার আঙুলের হেলনে জগৎ হেলে যায় যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ সেই গোবিন্দ এক এক করে সবাইকে কাঁধে করে নিয়ে গোষ্ঠ ঘুরে এসেছেন শেষে এলেন কি বলরাম বলরাম বলেন ভাইয়া কানাই আমি তোর কাঁধে চড়বো না তুই নদীর বালক তুই আমার ছোট ভাই তোর কাঁধে আমি উঠতে পারবো না ভাই বলছে না দাদা এটা আমার প্রারব্ধ এখানে ভাগবত বললেন প্রারব্ধ প্রারব্ধ আরব্ধ অনুরব্ধ প্রারব্ধ প্রত্যেকেরই বহন করতে হবে দার্শনিক কেন কথাটা বললেন কর্মকর্তা মরে গেলে কর্মকর্তাকে খুঁজে বের করে কর্মফল কর্মকর্তাকে খুঁজে বের করে কোথায় যাবা আমেরিকায় গেলেও এড়ান নেই মাটির তলে থাকলেও এড়ান নেই প্রারব্ধ তোমার ভোগ করতেই হবে এনি হাও মাস্ট শিওর ভার শিওর নো ডাউট আম গাছ রোপণ করলে আমি হয় কাঁঠাল হয় না গান্ধারী যখন 108 পাপ করেছে কি অন্যায় করেছি যে আমার এতগুলি সন্তান নিধন হবে 108টা সন্তান নিধন হয়ে গেল শ্রীকৃষ্ণ বললেন গান্ধারী তুমি কি প্রত্যেক জন্মের খবর বলতে পারো গান্ধারীর জন্মস্থান তো আফগানিস্তান কান্দাহার এখন যে কান্দাহার নাম দিয়েছে সেখানে যুদ্ধের পারিমাণ দিয়েছে গান্ধারী বললেন প্রভু তোমার যদি করুণা হয় তোমার যদি কৃপা হয় আমি প্রত্যেক জন্মের খবর বলতে পারি গান্ধারী এমনি ভাবে 1 জন্ম 2 জন্ম বলতে 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 49 জন্মের খবর বললেন যে 49 জন্মের মধ্যে আমি কোনো পাপ করি না শ্রীকৃষ্ণ বললেন গান্ধারী তুমি 50 জন্মে পাপ করো না আমি সব জানি আমি তো গোবিন্দ আমি সব জানি তুমি 50 জন্ম পাপ করো তবে 51 জন্মে পাপ করেছে গান্ধারী বললেন কি পাপ করেছে প্রভু কি পাপ করেছে শুনবে তুমি 108টা পড়িং শলাকা দ্বারা গেথে মালা তৈরি করেছিলে সে পড়িংয়ের মালা গলায় পড়েছিলে তারা প্যাত করে বিনা করে নিধান হয়েছিল এই প্রারব্ধটা তোমাকে এই জন্মে একসঙ্গে দিবে গৌর হরি হরি প্রারব্ধ সবারই ভোগ করতে হবে একে লন্ডনে ভাষা বলে ডেট আর ভাগবতে বলে প্রারব্ধ আম গাছ রোপলে আমই হয় কাঁঠাল হতে পারে না খুব সাবধান যে যেমন কর্ম করবে তার ফল পেতেই হবে যত বড় সাধু গুরু বৈষ্ণব ধনী বাণী জ্ঞানী যে হোক না কেন কৃষ্ণ বলেন আমার প্রারব্ধ ভাইরে ওঠো তুমি আমার কাঁধে ওঠো দাদা না উঠলে তো নয় যা হবে তা হবেই যা হবে না কোনোদিন হবে না 1 ঘটি জল পুকুর থেকে আনবে 1 ঘটি পাবে মনে করলে না 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 নদী থেকে নিয়ে আসি ওই 1 ঘটি চিন্তা করলে না সমুদ্র থেকে নিয়ে এসে বেশি পাবো ওই 1 ঘটি বরঞ্চ সমুদ্রে আর নদীতে যাওয়া আসাটা তোমার আর কষ্টসাধ্য হবে যা হবে তা হবেই যা হবে না কোনোদিন হবে না যে দেবে তো দেবেই দিলে গৌর দেবে না দিলে কেউ দেবে না গৌর হরি বল ভক্তের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই তবে ভক্তের একটা কষ্ট থাকবে যে গৌর গৌর বলে কাঁদতে পারি না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না কোন আনাচে কানাচে আন্দোলটায় কোন নির্বিলি জায়গায় নিঃসন্দেহ জায়গায় নির্বিলি জায়গায় নির্ভিমান ভাবে তোমাকে কাঁদতে পারি না গৌর গৌর বলে কাঁদতে পারি এই দুঃখটা ভক্তের থাকে
কৃষ্ণ বললেন আমার কাঁধে ওঠো দাদা। বলরাম কাঁধে উঠেছে। আমার কৃষ্ণ গুটি গুটি পায়ে যখন অগ্রসর হয়েছে, একটু গা নাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে বললাম চুল টেনে তোর না পড়ে গেলাম পড়ে যাচ্ছি। তোর চুল না ধরলে পড়েই যেতাম। গোবিন্দ বললেন পড়ে যাচ্ছে দাদা, তাহলে এক কাল আমার চুল ছেড়ে দাও, দুটো পা দুই দিক থেকে ছেড়ে দাও, তোমার দুটো পা দুটো চরণ আমি বক্ষের সঙ্গে চেপে ধরে ঝাপটে ধরে চলে, তুমি আর পড়বা। তাই দাদা, তোমার চরণ দুটি আমার বক্ষের সঙ্গে ঝাপটে ধরছি, তুমি আর পড়বে না। এবার যখন আসছে তখন গোপাল দেব বলছেন কানাই ভাইয়া আমি আর পড়বো না তো। শ্রীকৃষ্ণ বললেন একটু মাথায় রাখবেন কথাটা, যে দাদা শোনো, আমি যাকে ধরি তার আর পড়ার ভয় থাকে না। গৌর হরি হরি হরি। আমি যাকে ধরি তার মরার ভয় থাকে না, পড়ার ভয় থাকে না, কোনো সন্দেহ নাই। সুতরাং চরম উৎকর্ষতা রাখলে তিনি আত্মসমর্পণ করলে আত্মসাৎ করে নিলে তার আর কিছুই থাকে না, কোনো সন্দেহ নাই। সুতরাং যা গেছে ভাবার দরকার নেই। বাকি যে কটা দিন আছে এখনো সময় আছে। এক সপ্তাহ থেকে গুরুতে নিষ্ঠা শ্রদ্ধা রেখে সকাল সন্ধ্যা হাত দিয়ে কিছু না করতে পারে, শুধু নাম করবে। গৌর হরি বল। আমরা অনেকে রাগ রাগিনী ছাড়তে যাই, এটা ঠিক নয়। রাগ রাগিনী যদি ঠিক মতো না হয় উল্টো পাল্টা হয়ে যাবে, অপরাধ জন্ম। 6খানা রাগ 36খানা রাগিনী আছে, একটু বলে শেষ করছি। 6খানা রাগ 36খানা রাগিনী আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ তো রাগ রাগিনী পছন্দ করে। এ গোয়ালার বেটা, এ ঘোষের বেটা, তোকে কে সাজিয়েছে এত সুন্দর সাজিয়ে? রাখালের বেশে নীতি গোষ্ঠে যাও, রাখালদের নিয়ে বেদু বাজি, এ ঘোষের বেটা। কৃষ্ণ আমি তো ঘোষেরই বেটা। যে কেন? আমি ঘষে ভালো করে। যারা সলিড না তাদের ঘষে আমি সলিড করে নিই। আমি ঘষেরই বেটা, ঘষে ঘেসে কাছে বসে। যারা ভক্ত যান তারা ঘেসে কাছে গৌর হরি বল। যেমন খামানি যমরাজের 3 বোন হামানি জীবানি এসে গেছে। 3 বোনের নাম জানেন তো? হামানি, জীবানি আর ঘুম পড়ানো। প্রায় একজন এসে গেছে। হামানি বুঝেছেন? তারপরে জীবানি, তারপরে 3 বোন। তো 2 বোন এসে গেছে। বাপ ঘুমাবেন না, আমি এখন ছেড়ে দেব। ঘুমালে কি হয় জানেন তো? মনে রাখবেন এই ভগবত পাঠিয়েছে, যদি ঘুমানো হয় তার ভাগ্য ঘুমিয়ে থাকে। জাগা চিকিৎসা রাত্রের মধ্যে 2 ঘন্টা ঘুমোয় না, সত্য কথা বলছি। আর এই মাসে তো ঘুমই নেই। কৃতিত্ব নিচ্ছি না, এটা আমার কৃতিত্ব নেওয়া না। মনে রাখবেন যে বেশি ঘুমোয় তারা ভাগ্য ঘুমিয়ে থাকে। এই বাচ্চারা আজকাল দেখবেন ঘষাঘষি করে রাত 2টো 3টে বলতো, রাত বেলা 9টার সময় 10টা 11টার সময় উঠে কত অপরাধ হচ্ছে। মোবাইল যদি পকেটে রাখা হয়, মাত্র 20 বছর মুখোমুখি পকেটে রাখবে, তার পুরুষত্বহীনতা হয়ে যাবে। এতে যেমন ভালো তেমন মন্দ আছে। ওদের বাড়িতে এখনো কিন্তু পাটা পুতো আছে, দুটি মেরে ইটের তৈরি করে। এখন তো বিল্ডার মেশিন এসেছে। জিরে পিঠে দিবা তো বিল্ডার মেশিন আছে আমার, তোমার ব্যথা প্রহ্লাদ তার পিতাকে বললেন ভগবতী পিতা, বালকের কমলের হৃদয়ে যদি ভক্তি যুক্ত করা হয় অচিরেই তাতে বৃক্ষোৎপত্তির সম্ভাবনা থাকে। আর বৃদ্ধ বয়সে ভগবত আশ্রমকার ব্রাহ্মণ, বৃদ্ধ বয়সে কখনো ভজন হয় না। এটা বৃদ্ধ লোকের জিজ্ঞেস করুন, দাদু আপনি দীক্ষা নিয়েছেন? বলছেন না, এখন আমার বয়স হয় না, দীক্ষের বয়স নয়। আচ্ছা তুমি যে কলকাতা রাইটার বিল্ডিং বা ঢাকা সংসদ ভবন থেকে পাশ করে এসছো, যে আমি 100 বছর অবশ্যই বাঁচবো, মাস্টার ভাস্কর 20 বছর থাকতে আমি দীক্ষা টিক্ষা নিয়ে হরিনাম করে বেড়াবো, এটা মূর্খের সিদ্ধান্ত না? বলেন না কেন মূর্খের সিদ্ধান্ত? সত্যি তো মূর্খের সিদ্ধান্ত।
এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার চলে যেতে হতে পারে। শুনে যান, আমরা সবাই ভাড়ার ঘরে রয়েছি, মালিক যখন বলবে আমার ঘরটা ছেড়ে দাও, যে কোনো লিমিটেড টাইমে আমার ঘর ছেড়ে দিতেই হবে। निश्वास करो क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। माने एक कोनो भरोसा से ने कोनो भरोसा सांसें रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी चलते चलते, सांसें रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी चलते चलते, दम निकाल जाएगा रोशनी का, क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। चलते चलते यदि श्वास रुके जाए तखन तो मृत्यु बोले घोषणा करबे, कोनो सन्देह नहीं। हम रही ना महपद रहेगी, ओ दाता अपनी दुनिया कहेगी। हम रही ना महपद रहेगी, ओ दाता अपनी दुनिया कहेगी। नाम रहे जाएगा आदमी का, क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। আমি থাকবো না কিন্তু আমার নাম থেকে যাবে, বাঁচালের মতো ভক্তি আর কেউ থাকবে। আমি থাকবো না কিন্তু আমার নাম থেকে যাবে। যে যায় চলিয়ে আসে না ফিরিয়া, স্মৃতি শুধু ব্যথা যায় রহিয়া। আমি থাকবো না কিন্তু আমার নাম থেকে যাবে, বিচার হয়ে যায়। दुनिया है हकीकत पुरानी, चलते रहना है कुछ की रपानी। दुनिया है हकीकत पुरानी, चलते रहना है कुछ की रपानी। तुम तो हर्ज पूरा करो बंदगी का, क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। জীবনের কোনো ভরসা নেই। এক ভদ্রলোক প্রায় মরে কিন্তু মরে না, নাম দেয় তাও মরে না। বাড়িতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে, ছেলে পুত্রবধূ নাতিপুতি সব এই জঞ্জাল মরিলে বাঁচে, মরে দুইবার নাম দিয়েছে তা আবার বেঁচে। এই দিন শ্বাসকষ্ট উঠে গেছে, মরে যাবে ভাব। ছেলেরা চলে এসছে, এসে বলছে দেখি তাও মরছে না, তো কি করা যায়? তাহলে প্রায়শ্চিত্ত করা যায়। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে নাম, চারজন ব্রাহ্মণকে ডেকেছে। ব্রাহ্মণ এসে বলছে চলে যাচ্ছে, আপনার তো বিদায়ের ঘন্টা বেজে গেছে, শ্বাসকষ্ট উঠে গেছে, তবে এক কাজ করুন, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে নাম, একটি নাম করুন আমাদের সঙ্গে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই রোগী কি বলছে? আমি এত বড় নামটা করতে পারবো না, এতগুলো কথা বলতে পারছে, তার নাম করতে পারছে পারবেন না, বলছি তো পারবো না। চার একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললাম না আমার দ্বারাই নামটা করা টোরা চলবে না। বললো না সেদিন, এই দিন কিন্তু মরে যাচ্ছে, পরের দিন শ্বাসকষ্টে এমন ভাবে উঠে গেছে, সব নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যে বড় ছেলে বলছে বাবা আমি তো তোমার মাথার কাছে আছি, এই যে আমি বাবা তোমার কোনো টেনশন নেই, নো টেনশন বাবা, তুমি চলে যাচ্ছ আজকে। আচ্ছা মেজো বলছে বাবা আমি যে ডান পাশে বসে আছি, বাবা তুমি চলে যাচ্ছ, আয় হায় হায়। বলছে সেজন্য বলছো বাবা ধরে বসেই আছি, বাবা তুমি চলে যাচ্ছ, আয় আয়। ছোট বলছে বাবা আমি এই যে তোমার কাছেই তো আছি, সেই
দোকানে কানে রেখে এসেছে, শালা মরিয়ে যাচ্ছে তাও দোকানে চিন্তা যাচ্ছে, এই দোকান বলেই একদম। আপনারা হাসেন, আমাকে আশ্বাসন, কি বলবো, সত্য কথা বলতে কি দোকানের চিন্তা যাচ্ছে না, মরে যাচ্ছে, দোকান বলে চোখ পাকিয়ে শেষ। গীতায় বলছেন মৃত্যুর সময় যে যেভাবে চিন্তা করে মারা যায় পরজন্মে তার সেই জন্ম হয়, ওই দোকান হয়ে জন্ম নিতে হবে। মহাত্মা পরম বৈষ্ণব চূড়ামণি ভরতজি ঋষভদেবের 100 পুত্র ছিল, তার জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত, তার নামই ভারতবর্ষ নাম। শকুন্তলার পুত্র ভরতের নামে ভারত হয়নি, বা রামের ভাই ভরতের নামে ভারত নাম হয়নি। হয়তো আপনার প্রশ্ন করতে পারেন তাহলে আগে ভারতের কি নাম ছিল? আগে ভারতের নাম ছিল কি? অজানাভ বর্ষ। সেই মহাত্মা পরম বৈষ্ণব চূড়ামণি সব ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে গিয়ে ভজন করতে, এটা হরিণীর বাচ্চাকে পালতে সংখ্যায় বলছিল। সে হরিণীর চিন্তা করতে করতে, এবার হরিণটাকে হরিণীর চিন্তা করতে করতে মারা যায়, পরজন্মে সে হরিণ জন্ম লাভ করেছে। পরজন্মে তার হরিণ জন্ম হয়েছিল, মহাপুরুষ মহাত্মা তাই জন্ম হয়েছে। আর আনতে পূজা কাজ সাথে জং জং বা ঈশ্বরের মধ্যে যেমন কান্তি করবে, মৃত্যুর সময় যে যেভাবে চিন্তা করে মারা যায় ঠিক তার সেই জন্ম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, গৌর হরি বল, কোনো সন্দেহ নাই। এই জন্যে সদা সর্বদা মুখে হরিনাম, হাতে কর্ম করা নিয়ে, তবে আসক্তির শূন্য হয়ে করা নিয়ে। আসক্তির অন্ধ আচ্ছন্ন জীব আমরা, ময়ের প্রবাল কারণে সেজে আছি, শুধু আসক্তি, এইটুকু বলে শেষ করেছে। বিশাল জমিদার বাড়িতে ভোজ লেগেছে, বিশাল জমিদার বাড়ি, যার থেকে প্যান্টটা এত সুন্দর ভোজের গন্ধ, ভুরভুর গন্ধ বেরোচ্ছে, গরম মাল, শুষ্কলে পিসটা, কোলে পায়েস, ল্যাংচা সব ঘিরানে ভুরভুর করছে। তিনটি কুকুর একই রকম দেখতে, বলে কি যে আমাদের তো নিমন্ত্রণ করেই নি, আমরা তো পথের কুত্তা, আমাকে কি আর নিমন্ত্রণ করবে? ভালো ভালো লোকরা তাই করেন, আজকাল দেখেন না, ভালো ভালো তেলো মাথায় তেল দেয়, ভালো ভালো লোক দেখলে সব হায়দার পেটটাও নিয়ে চলে আসে, এদের তো শুষিয়ে খায়, কত কিছু যায়, আমি আর বলবো না। ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানের সেবার জন্য সাগর শুকিয়ে যায়। 2 টাকা নকল দানে বৌরি বলে 1 মাস চালাবে। ওই সময় যদি শালি বাড়িতে আসে, ভগবান নিয়ে এসেছিস, মোটরসাইকেলে ভাই ভাই করতে, মোড়র থেকে 3 কিলোকে নিয়ে যাবে, রক্ত ফেলতে হবে, নাম বলবো না। ভগবানকে ভালোবাসতে পেরেছি, ভগবানকে ভালোবাসতে পেরেছি, 3 কিলো নিয়ে চলে আসবে। সরকার এসে এসে বলতো 50,000 টাকা দিতে হবে বাবু কলা বাগাতে গিয়ে, আগামী বুধবার দিতেই হবে, ধারে এনে সুদে করে এনে দিলেও দিতে হবে। ভগবানের জন্য সাগর শুষিয়ে, আমরা তো পথের কুকুর, আমাদের পক্ষে আমাদের তো আর হয় না, আমার নিয়ন্ত্রণ করবে না, তো চল তো দেখে আসি। তাই তো প্যান্ডেলের এক পাশে ছোট্ট একটা ছিদ্র, ওই ছিদ্র দেখে একটা কুকুর বলছে তাহলে দেখো একটা ছিদ্রদের যাই, কুকুরের মুখ তো সুচল, মাথাটা ঢুকিয়ে 2 পেটে লাফিয়ে পড়ছে। ভদ্রলোক এসব বসে আছে, চেলা কাটতে দিয়েছে ঠেঙানো, ছিদ্র লাভ দিয়ে বেরিয়ে গেছে। বাইরে 2টো কুকুর আছে, বলছে কি ব্যাপার, তুই যার সঙ্গে ফিরে এলি? যা বাবুর কি ব্যবস্থা, যার সঙ্গে বসিয়ে দিয়েছে। বসানো তো 2 রকম, এক বসানো, আর বলেন দাদা বাবু আইছেন, আপনি তাড়াতাড়ি বসুন বসুন, কাকুকে আগে দাও, বসুন, বসে সিদ্ধ তার একটু মোটা হয়েছে গিয়েছে। ভদ্রলোক বলছে তুই আবার এসে, তোর লজ্জা নেই? 20 কিলো জল টকবক করে ফুটছে কড়াইতে, চাল দিলে অন্য হয়ে যাবে, সেই ব্যবস্থা থাকে। একটা ল্যাংচা যখন ধরতে গিয়েছে, তখন ফুটান্ত জল 5 কিলো ওজনের ডাবুতে করে সাত করে দিয়েছে, ওই সিদ্ধ যখন লাভ দিয়ে পড়েছে। 2টো কুকুর বাইরে রয়েছে, এ কারণটা বলছে না, কিন্তু গোপন, গুপ্ত হয়ে গেছে। বলছে ব্যাপারটা কি রে, তুই যাই চলে আসিস? তোর মতো না,
তুই তো যার সঙ্গে বসিয়ে দিয়েছিস, আমি যার সঙ্গে গরম গরম বলে না যে বাবু এসছে কাকু, দাদা বাবুকে গরম গরম তো বাসিটা দিও না, ফুলকো ফুলকো লুচি তো গরম গরম। তৃতীয় বউটা চিন্তা করছে তাহলে তো ভালো ব্যবস্থা, তুই যার সঙ্গে বসিয়ে দিয়েছিস, তুই যার সঙ্গে গরম গরম, তাহলে আমাকে আর এর থেকে কি ভালো হবে। আমি এবারে দেখো সিদ্ধটা আর একটু বড় হয়েছে গিয়েছে, বদলে বলতে তোর লজ্জা নেই, তোর চাতের লজ্জা নেই। প্রথমে ঠাঙানি দিলাম, তাও তুই চলে গেলি, আবার ফিরে এলি, তোকে জল দিয়ে তোর চাল কামড়া কেলিয়ে দিয়েছি, তাও তোর লজ্জা নেই। রাখ, তোকে দেখছি মজা। প্যান্ডেল বাঁধা আছে নারকেলের রশি, যদি চারটে পা ভালো করে বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওটা ঠ্যাঙানি দিয়ে বস্তাতে ঢেকে রেখেছে। সবার খাওয়া দাওয়া শেষ হবে, তবেই তোকে ছাড়বে। সবাই নীরব নিস্তব্ধে বাড়িতে চলে যাবে, তবেই তোকে ছাড়বে। বাইরে কুকুর দুটো 2 ঘন্টা কেটে যাচ্ছে চিন্তায় চিন্তিত, হায় হায় মরেছি, ওর কোনো বিপদ হলো কি, চিন্তা করছে। ও আসে না কেন? তুই যার সঙ্গে বসিয়ে দিয়েছে, তুই যার সঙ্গে, আমি যার সঙ্গে আমাকে গরম গরম দিয়েছে, ও আসে না কেন, ব্যাপারটা কি? জলদি আমরা পালাই। বলছে না না, বন্ধুর বিপদে পালাতে নেই, আমরা আরেকটু অপেক্ষা করি। 2.5 ঘন্টা পরে সবাই খাওয়া দাওয়া শেষ, যার যার বাড়িতে চলে গেছে। ওই ভদ্রলোক কুকুরটাকে বস্তাটা ফেলে দিয়ে, রশি খুলে দিয়ে, আর কটা ঠ্যাঙান দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার হেলিতে লুচে যাচ্ছে, হাতি দেওয়া। তাই এ তোর জ্বালায়, তোর চিন্তা আমরা পাগল হয়ে গেছি। তোর এত দেরি হলো কেন? তোদের মতো নয়, তুই যার সঙ্গে বসিয়ে দিয়েছি, আর তুই যার সঙ্গে গরম গরম, আমাকে কে আর ছাড়ে? যে কাকু আপনি লাস্টে এসেছেন, আপনাকে ছাড়বো না, আমরা সবাই খাওয়া দাওয়া যাবে, এক টেবিলে বসে আনন্দ করে খাবো। তোদের মতো নেই, তুই যার সঙ্গে বসিয়ে দিয়েছিস, তুই যার সঙ্গে গরম গরম, আমাকে কি আর ছাড়ে? আমাকে আদর করে বসিয়ে রেখেছে যে সবাই খাওয়া দাওয়া শেষ হবে, একসঙ্গে বসে আমি তাম্বুল চর্পণ করতে করতে চলে এসেছি। ব্যাপারটাই না, আসক্তির ছিদ্র, আসক্তির ছিদ্র, যত আসক্তি করবে তত আর বেড়ে যাবে। বেড়ে যাওয়ার জন্য কি হবে? ওই ধরা পড়ে যাবে। আমরা বারংবার আঘাত খাচ্ছি, পিটানো খাচ্ছি, গরম ছেক খাচ্ছি, উত্তপ্ত রয়েছি, বেঁধে 8টে 20টে বেঁধে দিচ্ছে, তথাপি আমাদের আত্মমূর্তির জাগরণ ঘটছে না, আত্মকল্যাণ ঘটছে না, ভগবত চরণে চরমোৎকর্ষকে ভজন করতে পারছে না। এটা আমাদের খুব দুঃখজনক কথা, অনুসন্দেহ। তো যাই হোক, এখনই ছেড়ে দিই, আর রাত অনেক হয়েছে। আমি আর একটু বলে সাঙ্গ করবো, যে রাগ রাগানি কথা বলা হয়েছে, একটু বলে সেরে দেবো। যে গলার বেটা, এ ঘোষের বেটা, তোকে কে সাজিয়েছে এমন রাখালের বসে? এটা রাগ বলতো, আমি গাইব, তুই নৃত্য করবি। এখানে রাগের কথা বলা হয়েছে। কিবা সাজাইল রূপ কেড়ে ভবানো যিনি, পুষ্প গঞ্জা শিখে পুচ্ছ চড়ার টাননি, চরণে নুপুর দিল তিলক কপালে, চন্দনে চর্চিত অঙ্গ রত্নহার গলে। আহা মরি মরি কি রূপ মাধুরী, এমন ভুবন ভোলানো রূপ, এমন জগৎ মাতানো রূপ, কি দিব তুলনা, জগতে মেলে না, এমন অমেয় রসের ভুল। এ ঘোষের বেটা, তোকে কে সাজিয়েছে এত সুন্দর সাজে? রাখালের বেশে নীতি নীতি গোষ্ঠে যাও, যে সাজে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ আপ্লুত হয়ে বললেন, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খেলাত, নিজের ঘরে বিলিয়ে দেবো সুসভ্যতার আলো, পরজন্মে বাইরে হতে যদি প্রজে রাখা। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গঞ্জা ফুলের মালা গেতে পরায় গলে, যারা যমুনায় ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, ওরে বিহান হলো, জাগরে ভাই জাগো, ডাকে পরস্পরে। ওই যে দধি মন্থন ধ্বনি উঠল ঘরে ঘরে, পরজনে বাইরে হতে যদি প্রজে রাখা। বিশ্বকবি রবীন্দ্রনাথের কত আক্ষেপ, হে বিধাতা, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি যদি আমাকে আবার মানব জন্ম দাও, আমার মানব জন্ম পাওয়ার যদি কোনো স্বীকৃতি থাকে, তাহলে তুমি আমাকে ব্রজের রাখাল বালক রূপে জন্ম দিও। কি অদ্ভুত কথা! রাগরাগিনী অত্যন্ত পছন্দ করেন। সুরের বাহাদুরি করেছিলেন কে? তানসেন। যদি বৃন্দাবনে যান নিধুমনে পাবেন। হরিদাস গোস্বামী সুরের বাহাদুরিতে বঙ্কবেরকে প্রকাট করেছিলেন, বঙ্কবেরে প্রকাট হয়েছিল ঝলক দর্শন। এটুকু সুরের বাহাদুরি করেছিলেন।
রাগ রাগিনী এমন বস্তু ভগবান পছন্দ করেন। নারদ বনি বেনা বাজায় রাধিকা রামন নামে, নাম মানে উদিত হয় ভগত গীত স্বামী। নারদ বনি বিনা বাজাতে বাজাতে যাচ্ছেন, আর মনে অহংকার হচ্ছে, আমার গলার সঙ্গে বিনা তো মিলেই যাচ্ছে, আমার মতো গায়ক, আমার মতো রাগ রাগিনী ছাড়া তো আর কেউ নাই। অহংকার, এটা অহংকারের জিনিস নয়, আভিজাত্যের জিনিস নয়, প্রতিষ্ঠার জিনিস নয়। আমার বাবা মাঝে মাঝে বলতেন যে বাবা যতই যাও জানো না কেন, এটা অহংকারের জিনিসটা, গলায় সুর না থাকলে চামড়া খড়খড়ি করে কাঁদ হবে। অদ্ভুত কথা। নারদনির অহংকার হয়েছে, যেতে যেতে গন্ধর্ব রাজ্যে পৌঁছেছে। গন্ধর্ব রাজ্যে গিয়ে দেখেন যে সমস্ত রাগ রাগের আশা করে ধিম করেছেন সমস্ত রাগের নাম, খাম্বা, জয়জয়ন্তী, মন, দেশ, মনোহর, বিভিন্ন রাগ রাগিনীর নাম। 6খানা রাগ 36খানা রাগিনী আছে। এই 6খানা রাগ আর 36খানা রাগিনীর নাম নিয়ে যদি শুদ্ধ রাগ রাগিনী আলোচনা করতে হয় তাহলে 6 দিনই শেষ হয় না। সাংঘাতিক, অসাধারণ। বলছেন রাগ রাগিনী বলছেন গন্ধর্বদের যে তোমরা অসুস্থ কেন, কি হয়েছে রাগ রাগিনী? রে তুমি আজকে যা রাগ রাগিনী করেছো আমরা সব অসুস্থ হয়ে গেছি। কেন? সব ভুল রাগ রাগিনী হয়েছে, ভুল গেয়েছো, গ্রামের মধ্যে পড়েনি, সব ভুল হয়েছে, আমরাও অসুস্থ হয়ে গেছি। তো বললে তাহলে তোমরা কিভাবে সুস্থ হবে? তখন রাগ রাগিনা বললেন যদি ঠিকভাবে আবার রাগ রাগিনী করতে পারো, আমাকে শোনাতে আস্বাদন করাতে পারো, তাহলে আমরা আবার সুস্থ হয়ে যাবো। আচ্ছা ঠিক রাগ রাগিনী কে জানে নির্ভুল ভাবে? তা দেবাদিনী মহাদেব। তখন দেবশ্রী নারদের আরেকটি হল যে মামা তাকে কৈলাসে, বরফের সময় তো বরফের গাদাই পড়া, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, ঠান্ডায় কি গলা ভালো থাকে? তা যাই মামার কাছে, ভোলানাথের কাছে বলছে মামা আমি এসেছি। বলছে কি ব্যাপার ভাগ্নে? আমার ভুল রাগ রাগিনী করা হয়েছে, তো সমস্ত গন্ধর্বরা যে রাগ রাগিনীরা অসুস্থ হয়েছে, তা তুমি একটু ঠিকভাবে রাগ রাগিনীটা পরিবেশন করো। তো বলছে তাই তো করবো ভাগ্নে, তা কে শুনবে? যেমন আসক্ত লাগবে তেমন শ্রোতা তো লাগবে। এখানে যদি কেউ আপনারা বলে যে কান্তি বাবা আপনি একটা রাগিনী আস্বাদন করান তো আমাদের, এই সামনে বসে যদি কেউ দুই দিকে পা শরীর ঘুরি দেবে, রাগ রাগিনী পালায় যায় না? যে পরিবেশ লাগে না? পরিবেশ লাগে। এই সামনে বসে একজন যদি ঘুরি দেয়, দুই পা ছড়িয়ে দেয়, তাহলে কি আর রাগ রাগিনীতে আসে? ভোলানাথ বললেন আমি বলতে পারি, তো সে পরিবেশ লাগবে, আমি গাইবো, কে শুনবে? যদি সেই আসরে ব্রহ্মার বিষ্ণুকে আনতে পারো তাহলে আমি গাইতে পারি। ব্রহ্মার বিষ্ণু ছাড়া আমার রাগ রাগিনী আস্বাদন করার ক্ষমতা কারণ নেই। বলছে ঠিক আছে। ব্রহ্মার কাছে গিয়েছেন, ব্রহ্মা বলে ওরে সর্বনাথ, ভোলানাথ গাইবেন, আমি যাবো না মানে এখনই যাবো। বলছে আজকে না, দিন দিয়ে দিকে। বিষ্ণু বললেন ওরে সর্বনাথ, ভোলানাথ গাইবে, যাবো না? অবশ্যই আমি যাবো, চলো চলো। বলছে এখন না, পরে। দিন করে দিয়েছেন, বিশাল আসর উপস্থিত হয়েছেন, রাগ রাগিনী পরিবেশন করছেন কে? দেবাদিদেব মহাদেব। আর বিষ্ণু আস্বাদন করতে করতে সমস্ত দেহটা গলে জল হয়ে ডান চরণে জল পেয়ে যাচ্ছে। ওইখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, যার জন্য গঙ্গার অপর নাম জাহ্নবী। ভগবানের জান থেকে সৃষ্টি হয়েছে, তাই জাহ্নবী। আর ব্রহ্মা কি করলেন? ওই গঙ্গাকে কুমণ্ডল মধ্যে আটকে রাখলেন। পরবর্তীতে ভগীরথ বংশধরের জন্য মা গঙ্গাকে আহ্বান করেছিলেন, তখন এই কুমণ্ডল থেকে জল ছিঁড়ে দিলেন। পড়বে পর কোথায়? বাবা ভোলা জটা পেতে দিলেন, জটার পেতে, ওটাতে ভগীরথী গঙ্গা, এটা ভগবতী গঙ্গা। গঙ্গার মহিমা অতুলনীয়, অভূমনীয়। গঙ্গার থেকে কি বড় নদী নাই? আছে, আফ্রিকার নীল নদ, তাই না? 6টা রাষ্ট্র পেরিয়ে কায়রো হয়ে বেরিয়ে গেছে। নীল নদ সব থেকে বড় নদী পৃথিবীর মধ্যে, আর চওড়া হচ্ছে মামা, তাই না? ব্রাজিলের বিশাল চওড়া। এরা কিন্তু মহিমায় বড় নয়, মহিমায় একমাত্র গঙ্গা। গঙ্গা দর্শন, গঙ্গা স্পর্শ, গঙ্গা পান করা, গঙ্গা স্নান করা, বহু জন্মের প্রাপ্ত নষ্ট হয়ে যায়। আর এই গঙ্গা জল যদি কোনো মধ্যপায়ী ব্যক্তি স্পর্শ করে তাহলে কুপদকে পরিণত হয়। মধ্যপায়ী ব্যক্তি এমন ব্যক্তি, হিসাব করতে হবে। মধ্যপায়ী ব্যক্তি এমন,
সুতরাং আগ্রামী এখানে বিদুর সব বিদুর ধৃতরাষ্ট্র রাজা এসে উপস্থিত হয়েছেন। ধৃতরাষ্ট্র বলছেন, প্রভু বিদুর ভাইরে একটা কথা শোন, আমাকে তুই একটু শিবরঞ্জন আস্বাদন করতে হবে। আমার তো সব হারিয়ে গেছে, কিছুই নেই, সব হারিয়ে ফেলেছি, সব শেষ হয়ে গেছে। সে যেতে পারি কোথায়? যমুনার তটে নিধুবনে গিয়ে এইবার সেই শিবরঞ্জন আস্বাদন করাচ্ছেন। সবাই একটু আস্বাদন করবেন, তারপরে নাম করে আমরা সামনে করবো। সত্য কথা বলতে কি, অসুস্থ শরীর নিয়ে এসেছি, আর এত ভালো লাগলো। এটা আমারই এলাকা, আমি আপনাদের সত্য সন্তান বা ছোট ভাই হিসেবে নিয়ে কোনো বড় পাঠক গায়ক, কোনো বড় গুরুদেব কিছু না, সবার থেকে ছোট, সবার থেকে নিচু। এটা মধুর মধুর ভগবত বার্তা। আর স্যার 5 দিন ধরে চলছে, যেন নব বৃন্দাবনে স্থান হয়েছে। শুদ্ধ ভক্ত যেখানে দাঁড়িয়ে হরিনাম করে তার 14 হাত মাটির তল পর্যন্ত প্রসাদ হয়ে যায়। নামের ধ্বনি যে পর্যন্ত বিদুর আস্বাদন করাচ্ছেন। সবাই বলবেন, মুরলী ধারা মান মোহন হে নন্দনন্দন নারায়ণ। মুরলী ধারা মান মোহন হে নন্দের নন্দন নারায়ণ। মুরলী ধারা মান মোহন হে নন্দনন্দন নারায়ণ। মুরলী ধারা মান মোহন হে নন্দের নন্দন নারায়ণ। নারায়ণ হরি নারায়ণ। নারায়ণ হরি নারায়ণ। মুরলী ধারা মান মোহন হে নন্দনন্দন নারায়ণ। মুরলী ধারা মান মোহন হে নন্দন নন্দন নারায়ণ। নারায়ণ হরি নারায়ণ নারায়ণ নারায়ণ।